কেরাম নবীজির দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা তো জীবনে দেখি নাই, আপনি আমাদেরকে না দিয়ে একা খাবেন, এমন তো দেখি নাই, নিশ্চয় কোনো কারণ তো আছে ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে চাই। সুবহানাল্লাহ। এবারে নবীজি যে কথাটা বলেছেন, নবীর সকল উম্মত যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শুনবেন। নবীজি বলছেন, উনি যখন তোহফাটা এনেছে, আঙ্গুরটা এনেছে, বড় আশা নিয়ে এনেছে আমার জন্য, আমি খাবো সে আশায়। আমি নবী একটা খাওয়ার পরে দেখলাম আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না, আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আর ফল ফলাদি তো বাহির থেকে বোঝা যায় না কোনটা মিষ্টি কোনটা টক। উনি বড় আশা করে মন নিয়ে এসেছে আমার কাছে। আঙ্গুর একটা খাওয়ার পরে দেখলাম যেটা টক, মারাত্মক টক। আমি যদি অন্য দিনের মতো তোমাদেরকে দিতাম, তোমরা স্বাভাবিকভাবে মানুষ হিসেবে ওই টকের প্রকাশটা করে ফেলতা, চেহারা দিয়ে প্রকাশ পেত, কিংবা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ পেত, কিংবা তুমি মুখেও বলে ফেলতা, ইয়া রাসূলুল্লাহ, টকের কারণে খাওয়া যাচ্ছে না। যে এনেছে তার মনটা ভেঙে যেত, তার মন ব্যথিত হয়ে যেত। আমি রাহমাতুল লিল আলামিন কারো মনে আঘাত দেওয়া পছন্দ করি না, তাই আমি সেই টকগুলা, এই টক আঙ্গুরগুলা তার মনে কষ্ট না দেওয়ার জন্য, খুশি করার জন্য আমি একা নিজেই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ।